এইচএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তোমাদের স্থগিতকৃত পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত হয়েছে। আগামী 11 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহের মধ্যে পৌরনীতি ও সুশাসন বিষয়টিও রয়েছে। নানা অস্থিরতার কারণে তোমাদের প্রস্তুতি এর মধ্যে কিছুটা বিঘ্নিত ঘটেছে। সে কারণে এই সামনের সময়টুকুতে তোমাদের প্রস্তুতিকে সহজতর করার লক্ষ্যে কিছুটা সংক্ষেপ আকারে গুরুত্বপূর্ণ কিছু উপযোগ্য বিষয় তোমাদের সামনে তুলে আনার চেষ্টা করেছি। এইসব উপযোগ্য বিষয়গুলোকে কেন্দ্র করে এই বিগত সালের অধিকতর প্রশ্ন করা হয়েছে। আশা করি এই উপযোগ্য বিষয়ের প্রশ্নগুলো সমাধান করলে তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হবে। তো চলো এখন দেখি এই গুরুত্বপূর্ণ উপজীব্য বিষয়গুলো এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে কোন কোন সালে কোন প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নের উপজীব্য বিষয়ের সাথে বোর্ডের সাল ও প্রশ্ন নং দেওয়া আছে। আজকে প্রথমে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের উপজীব্য বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে কথা বলবো। প্রথমেই আমরা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপজীব্য বিষয়গুলো দেখি। প্রথম যে উপজীব্য বিষয় সেটি হচ্ছে পৌরনীতির ধারণা, বিষয়বস্তু, গুরুত্ব। এই উপজীব্য বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নগুলো হয়েছে সেটি হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019-এর 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় যে উপজীব্য বিষয় সেটি হচ্ছে সুশাসনের ধারণা, বৈশিষ্ট্য, প্রতিষ্ঠার উপায়। এই উপজীব্য বিষয় কেন্দ্রিক যে প্রশ্নগুলো সেগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম বোর্ড 2023-এর 6 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর 2 নম্বর প্রশ্ন এই উপজীব্য বিষয় থেকে হয়েছিল। যশোর বোর্ড 2022-এরও 2 নম্বর প্রশ্ন হয়েছিল, দিনাজপুর বোর্ডের 2022-এর 10 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2021-এর 11 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2019-এর 10 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2019-এর 5 নম্বর প্রশ্ন। এরপরের যে আমাদের উপজীব্য বিষয় সেটি হচ্ছে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তুর সাথে সুনাগরিক তৈরিতে পৌরনীতি সুশাসনের ভূমিকা। এই উপজীব্য বিষয়ের বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 4 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন। এখান থেকেও ঢাকা বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্নটি করা হয়েছিল। রাজশাহী বোর্ড ও বরিশাল বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্ন ছিল, কুমিল্লা বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2021-এর 1 নম্বর প্রশ্ন। এরপরের যে উপজীব্য বিষয়টি সেটি হচ্ছে বিশ্ব সভ্যতার উন্নয়নে পৌরনীতি ও সুশাসন। এই কেন্দ্রিক কয়েকটা প্রশ্ন হয়েছে, যেমন যশোর বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2021-এর এবং 2019-এর 1 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2015-র 1 নম্বর প্রশ্ন। এই হলো মোটামুটি প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ উপজীব্য বিষয়গুলো এবং তার বিগত সালের প্রশ্ন এবং প্রশ্ন নম্বর। এখন আমরা আমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায়ের উপজীব্য বিষয়গুলো দেখে নিই। প্রথম যে উপজীব্য বিষয়টি সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ কেন্দ্রিক সবচেয়ে বেশি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন ছিল, রাজশাহী বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 7 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 6 নম্বর প্রশ্ন,
সিলেট বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 2 নম্বর প্রশ্ন, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বোর্ড 2021-এর 2 এবং কোনো বোর্ডের 3 নম্বর প্রশ্ন হয়েছিল। যশোর বোর্ড 2021-এর 3 নম্বর প্রশ্ন। এরপরের যে উপজীব্য বিষয়টি সেটি হচ্ছে সামাজিক সাম্য। যশোর বোর্ড 2023-এর 4 নম্বর প্রশ্নটি হয়েছে, ঢাকা বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক সাম্য কেন্দ্রিক ঢাকা বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্নটি হয়েছে। রাজশাহী ও বরিশাল বোর্ড 2022-এরও 2 নম্বর প্রশ্ন হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2022-এর 2 নম্বর প্রশ্ন হয়েছে। অর্থনৈতিক সাম্য, আমাদের এর পরবর্তী যে উপজীব্য বিষয়টি সেটি হচ্ছে অর্থনৈতিক সাম্য। কুমিল্লা বোর্ড 2023-এর 4 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 4 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 5 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2021-এর 2 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2021-এর 3 নম্বর প্রশ্ন। এরপরের যে পয়েন্টটি সেটি হচ্ছে রাজনৈতিক সাম্য। সিলেট বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন এই পয়েন্ট থেকে হয়েছিল। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক, যশোর বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্নটি। আমরা এই তৃতীয় অধ্যায়ের আর কিছু পয়েন্ট দেখি, সেটি হচ্ছে মূল্যবোধ ও সুশাসন, সামাজিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক মূল্যবোধ। এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে বেশ কিছু প্রশ্ন হয়েছে, তার মধ্যে ময়মনসিংহ বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্নটি আছে, ঢাকা বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন। ঢাকা বোর্ডের 2022 সালের প্রশ্ন এই মূল্যবোধ কেন্দ্রিক হয়েছে। ময়মনসিংহ বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন। এরপরের পয়েন্টটি হচ্ছে আইনের ধারণা ও উৎস। আইন কেন্দ্রিক ঢাকা বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্নটি হয়েছে, রাজশাহী বোর্ড 2023-এর 4 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্ন। আইন, নৈতিকতা ও স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কিত, মানে আইনের সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার সম্পর্ক, এটা এই বিষয় এবং স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কিত প্রশ্ন হয়েছে। কুমিল্লা বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 5 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 3 নম্বর প্রশ্ন। এরপরে আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 10ম অধ্যায়ের থেকে উপজীব্য বিষয়গুলো দেখি। প্রথম যে উপজীব্য বিষয়টি আমাদের সামনে আছে সেটি হচ্ছে জাতীয়তার ধারণা, দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক। এইটা থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্নটা হয়েছে, ঢাকা বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্নটাও এইখান থেকেই হয়েছে, ময়মনসিংহ বোর্ড 2023-এর 5 নম্বর প্রশ্নটা হয়েছে, চট্টগ্রাম বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 6 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2021-এর 9 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2021-এর 9 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2019-এর 10 নম্বর প্রশ্ন। এরপরের যে পয়েন্টটি আমাদের হাতে আছে সেটি হচ্ছে জাতীয়তাবাদের উপাদান। যশোর বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্নটি হয়েছে, সিলেট বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্নটিও এই জাতীয়তাবাদের উপাদান সংক্রান্ত বিষয় নিয়ে হয়েছে। যশোর বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন। এই অধ্যায়ের আমাদের শেষের যে পয়েন্টটি সেটি হচ্ছে জাতি ও জাতীয়তার পার্থক্য। কুমিল্লা বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্নটি হয়েছে, রাজশাহী বোর্ড 2021-এর 5 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2021-এর 9 নম্বর প্রশ্ন। এরপরে আমরা এই পত্রের 7ম অধ্যায়ের প্রশ্নগুলো দেখি। 7ম অধ্যায়ের প্রথম যে উপজীব্য বিষয়টি সেটি হচ্ছে আইনসভা।
আইনসভা কেন্দ্রিক অধিকতর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে। রাজশাহী বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 7 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2021-এর 5 নম্বর প্রশ্ন। আমাদের এর পরের উপজীব্য বিষয় হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থার কেন্দ্রিক প্রশ্ন, সেটা হচ্ছে যে যশোর বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন। এর পরবর্তী যে উপজীব্য বিষয়টি সেটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার নিয়ে বেশ কিছু প্রশ্ন হয়েছে। যশোর বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন। রাষ্ট্রপতি শাসিত সরকার কেন্দ্রিক কিন্তু ঢাকা বোর্ড 2022-এর একটি প্রশ্ন হয়েছে, কাজেই এটা একটি খুবই গুরুত্বপূর্ণ উপজীব্য বিষয়। আমরা এই অধ্যায়ের আরো বেশ কিছু উপজীব্য বিষয়ের কেন্দ্রিক প্রশ্ন দেখি। এর পরবর্তী যে উপজীব্য বিষয় সেটি হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কেন্দ্রিক বেশ কিছু প্রশ্ন হয়েছে, তার মধ্যে ঢাকা বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 6 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, ঢাকা বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন। গণতন্ত্র এই উপজীব্য বিষয়কে কেন্দ্র করে ঢাকা বোর্ড 2022-এ কিন্তু একটি প্রশ্ন হয়েছে, কাজে এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 5 নম্বর প্রশ্ন হচ্ছে একনায়কতন্ত্র। ঢাকা বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 2 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 6 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 11 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 7 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 4 নম্বর প্রশ্ন। এরপরের যে আমাদের পয়েন্ট সেটি হচ্ছে বিচার বিভাগ। ঢাকা বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন হয়েছে, কুমিল্লা বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, যশোর বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, সিলেট বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023-এর 7 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 1 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2021-এর 7 নম্বর প্রশ্ন। এর পরবর্তীতে আমাদের আর কয়েকটা পয়েন্ট আছে, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ও এককেন্দ্রিক সরকার। এই কেন্দ্রিক প্রশ্ন হয়েছে রাজশাহী বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2023-এর 10 নম্বর প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন। শাসন বিভাগ কেন্দ্রিক প্রশ্ন হয়েছে দিনাজপুর বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 7 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2023-এর 1 নম্বর প্রশ্ন, দিনাজপুর বোর্ড 2022-এর 11 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 2022-এর 8 নম্বর প্রশ্ন। সমাজতন্ত্র, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি, এই পয়েন্টগুলোর উপরেও কয়েকটা প্রশ্ন হয়েছে। তার মধ্যে সিলেট বোর্ড 2023-এর 7 নম্বর প্রশ্ন, বরিশাল বোর্ড 2023-এর 9 নম্বর প্রশ্ন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর 9 নম্বর প্রশ্নটি এখানে হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উপর ভিত্তি করে। আর যশোর বোর্ড 2022-এর 10 নম্বর প্রশ্নও এখান থেকে হয়েছে। পৌরনীতি সুশাসনের প্রথম পত্রের জন্য মোটামুটি এই 4টি অধ্যায়ই তোমাদের জন্য আমি পছন্দ করেছি। আশা করি এখান থেকেই তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নগুলো পেয়ে যাবে। তোমাদের সার্বিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।